আলহামদুলিল্লাহ, মহান প্রভুর শুকরিয়া জ্ঞাপন করি। এই স্নিগ্ধ মুক্ত বাতাসে আমি গভীরভাবে স্মৃতিচারণ করি সকল বীর ভাইদের, যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে। কৃতজ্ঞতা অভিনন্দন জানাই সংগ্রামী এ জাতিকে, যারা দেখিয়ে দিল তারা আসলেই বীরের জাতি। জাতির ভবিষ্যৎ কর্ণধার এ প্রজন্মের প্রতি আমার গভীর ভালোবাসা। অভিনন্দন জানাই আপামর জনগণকে, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করার জন্য তার পক্ষে ছিলেন। আমি 4 তারিখ শাহবাগে এবং 5 তারিখ গণভবনে অবরোধে টানা 2 দিন এই ছাত্রদের সাথে উপস্থিত থেকে স্বচক্ষে দেখেছি কতটুকু ত্যাগ স্বীকার করেছেন ছাত্রছাত্রী, যুব সমাজ ও সর্বস্তরের জনসাধারণ। কতটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এই আন্দোলনে। তাদের আবেগের বাণী একটাই ছিল, তাদের আবেগ থেকে যেন একটাই বাণী ধ্বনিত হচ্ছিল, কোনো অন্যায় অবিচারের সাথে আপোষ নয়, কোনো অন্যায় অবিচারের দেয়াল রাখব না। অন্যায় অবিচারের সকল দেয়াল ভেঙে দিয়ে নতুন সূর্য উদিত করবই। ছিনিয়ে আনব এক নতুন বাংলা। যে কোনো অন্যায়কে প্রতিহত করতে তারা ছিল বদ্ধপরিকর। তারা ন্যায় চায়, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, অন্যায়কে ধূলিসাৎ করতে চায়। শেখ হাসিনা ও তার দলের অন্যায় ও পাপের সীমা ছাড়িয়ে যাওয়ায় তার পতন হয়েছে, পতন ঘটিয়েছে এই বিপ্লবী ছাত্র জনতা। তারা প্রমাণ করেছে অন্যায় করে বেশি দিন টিকা যায় না। তাই তারা অন্যায়কে প্রতিহত করে বিজয় ছিনিয়ে এনেছেন। তাদের এই বিজয় যাতে বৃথা না যায়, আর কোনো অপশক্তি যাতে এদেশে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, আর কোনো অপশক্তি যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে, সেদিকে আপামর জনগণ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো অন্যায় অবিচার যাতে মাথা তুলতে না পারে, সেজন্য আমরা যাতে এমন সব লোকদের নির্বাচন করে তাদের হাতে দেশের ভার দেই, যারা হবে ন্যায় নিষ্ঠ, সৎ ও সাহসী, যারা কখনো অন্যায় করবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, সদা সর্বদা দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবে, দেশের উন্নয়নকে, দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠাকে নিজের ব্রত বলে মনে করবেন। এরকম সৎ মানুষের হাতে যাতে দেয়া হয় দেশের ভার, একজন সুশীল হিসেবে সবার কাছে এটাই হচ্ছে আমার চাওয়া। যদি এরকম প্রতিদিন নাও পাওয়া যায়, তাহলে থাকুক না নেতৃশূন্য আমাদের এই দেশ। তবুও অপশক্তির হাতে যাতে দেশ তুলে না দেই, কোনো অপশক্তি যাতে মাথা তুলে ভেটু দিতে না পারে, সর্বত্র যাতে ন্যায় প্রতিষ্ঠা হয়, ন্যায়ের পথেই যাতে সবাই চলতে পারে, ন্যায় যাতে প্রতিষ্ঠিত হয় প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা কোণায়, প্রতিটা প্রতিষ্ঠানে, প্রতিটা জায়গায়। সেই কামনা করি। সবাই ভালো থাকবেন। চলমান সংকটের সবাই এক হয়ে কাজ করি, সুন্দর সম্ভাবনাময় নির্মল এক বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।